এইটা দেশি ওল। বাজারে গেছিলাম ওল কিনতে, দেখলাম ছোট ছোট বিক্রি হচ্ছে, অনেক প্রচুর এনেছি। তা আমাকে বলছে একটা নিয়ে যান না, এটা দেশি ওল, খুব ভালো খেতে। তা আমাদের এখানকার একটা ছেলে বলে, কাকিমা আপনি নিন, এটা যেমনভাবে রান্না করবেন খাবেন খুব ভালো, আর এটা খুব উপকার। তা আমি সত্যি কোনোদিন এরকম ওল খাইনি। ওল খাই, এই যে এইরকম ওলটা কেনা আছে, এটা এইরকম ওল খাই আমি। একটু ওলটা শুকনো করে খাই, যদি গলা লাগে, ওই জন্য এই ওলটা আছে। কিন্তু এইটা করব না, এই ওলটাই আজকে করে দেখবো, একটু চিংড়ি মাছ দিয়ে করব, দেখি কেমন হয়। এরকম ওল আমি কোনোদিন করিনি, আজকে করে দেখি কেমন। বলছে এটা দেশি ওল, দেখা যাক কীরকম হয়। রান্না করে নিয়ে রান্না করে নিয়ে দেখি কেমন হয়। তবে এটা কেটে রেডি করে নিয়ে আবার আসছি। কেটে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এবার মশলা দিয়ে আদা জিরে ধনে একসাথে বাটা, টমেটো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে, এবার একটু মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে কষে জল দিয়ে দেবো। দিয়ে এবার এই যে চিংড়ি মাছগুলো একটু ভেজে রেখেছি, ছোটো ছোটো চিংড়ি ভেজে রেখেছি, চিংড়ি মাছগুলো এর সাথে দিয়ে দেবো, দিয়ে একদম গামাখা করে নামিয়ে নেব। কষা প্রায় হয়েই গেছে, দেখা যাক কীরকম হয়। কোনোদিন এই ওলটা খাইনি, করে নিই, নামিয়ে নিয়ে আবার আসছি। এই যে কষা বসিয়ে দিয়েছি কষতে, ভালো করে ভেজে নিয়েছি আলুটা আর ওলটা, নিয়ে এবার টমেটো নুন হলুদ আদা জিরে ধনে বাটা দিয়ে একটু মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষে এইবারে চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছ দিয়ে দেবো, দিয়ে একটু জল ঢেলে দেবো, অল্প, বেশি জল দেবো না, আমি বেশি জলটা দিই না। জল ঢেলে চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। আর হয়ে গেলে নামিয়ে একটুখানি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিলাম, আর রান্না পুরো হয়ে যাবে। করে নিয়ে তাহলে আসছি আবার।